হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানবো এমন একটি বিমান সম্পর্কে যাকে এয়ারফোর্স ওয়ান বলা হয়, যার উচ্চতা 6 তলা বিশিষ্ট এবং 250 ফিট লম্বা। এই বিমানটি উঠতে পারে অন্যান্য বিমানের চেয়ে অনেক উচ্চতায় এবং এই বিমানের ওজন 378 টন, যা অন্যান্য সাধারণ বিমানের চাইতে অনেক বেশি। এই বিমানের উচ্চতা 6 তলা বিশিষ্ট হলেও এই বিমানের রয়েছে 3টি ফ্লোর, আর এই 3টি ফ্লোরের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রায় 4000 স্কোয়ার ফিটের মতো জায়গা। এই জায়গার মধ্যে প্রেসিডেন্টের জন্য থাকে ব্যক্তিগত শোবার ঘর, ওয়াশরুম, অফিস এবং কমিউনিকেশন রুম। এই বিমানের টপ ফ্লোরে থাকে টেলিকমিউনিকেশন সেন্টার, যেখান থেকে প্রেসিডেন্ট কোথায় যাবেন এবং কোথায় কী প্রোগ্রাম থাকে সব কিছু এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এবং নিচের ফ্লোরে রয়েছে আপনার কার্গো সার্ভিস, যেখানে প্রেসিডেন্টের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়। এই বিমান পারমাণবিক বোমার আঘাতকেও থমকে দিতে পারে, কারণ এই বিমানের উপরে রয়েছে আর্মার প্লেটের রুলেট, যা যে কোনো পারমাণবিক আঘাতকেও থমকে দিতে পারে। পৃথিবীর যতগুলো বিমানই প্রেসিডেন্ট ইউজ করবে, প্রত্যেকটা বিমানকে এয়ারফোর্স ওয়ান বলা হয়। আরেকটি মজার তথ্য হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি যেই বিমানের সাথে ছবি তোলা হয়েছে সেটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান। এবার আমরা চলে আসি দ্বিতীয় তলায়, যেখানে প্রেসিডেন্টের জন্য রয়েছে ব্যক্তিগত সুইট। সেখানে রয়েছে আপনার অফিস, শোবার ঘর এবং ওয়াশরুম, বাথটাব সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। আমরা বললাম সামনের অংশে, এর পরের অংশেই থাকে সিকিউর সার্ভিস রুম, যেখান থেকে নিরাপত্তা সকল বিষয় দেখা হয়। এবং এর পরেই থাকে সিচুয়েশন রুম, যা অবস্থা অনুযায়ী প্রেসিডেন্টের ব্যবস্থা নেওয়া হয়। এখানে আরও এই বিমানে রয়েছে ফোনে কথা বলার মতো সুযোগ সুবিধা, ব্যক্তিগত কল এবং সরকারি কলের জন্য। এর পরেই রয়েছে প্রায় 70 জন যাত্রী বসার মতো একটি জায়গা, যেখানে প্রেসিডেন্টের ব্যক্তিগত কুক, চিকিৎসক এবং নিরাপত্তা কর্মীরা থাকে। এই বিমানে রয়েছে একটি হসপিটালও, যেখানে সবসময় প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং ভ্যাকসিন এবং প্রেসিডেন্টের রক্ত রাখা হয়, যা অন্য কোনো বিমানে এই স্পেশাল সার্ভিসটা পাওয়া যায় না। এই বিমান উড়ন্ত অবস্থায় রিফুয়েলিং করতে পারে, যা সাধারণত সকল এয়ারক্রাফটে থাকে না। বিমান যখন উড়ে, এটার পাশাপাশি 2টা বিমান সবসময় প্রোটোকল দিয়ে যায় এই বিমানের নিরাপত্তার জন্য। এবং এই বিমানের ভেতরে রয়েছে বাংকার, যে বাংকারগুলো অধিক নিরাপদ এবং যে কোনো মিসাইলের আঘাত, ড্রোনের আঘাত থামিয়ে দিতে পারে। এই বিমানের উপর বিজলি পড়লেও কোনো সমস্যা নেই, কারণ এই বিমানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো বিজলির আঘাত না আসে এটার উপর। এবং এই বিমানে রয়েছে 2টি এক্সিট ডোর, একটি সামনে এবং একটি পিছনে, এবং অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম, যা অন্যান্য সাধারণত কোনো বিমানে তেমন আপডেটেড থাকে। এই বিমানটি ওড়ার সময় এই বিমানের ধারে কাছে মোট কথা 5.5 কিলোমিটারের মধ্যে কোনো বিমান আসতে পারে না। এটা এই বিমান ওড়ানোর সময় একটা নিয়ম। এবং এই বিমানের সাথে আরও একটি বিমান থাকে, যা প্রেসিডেন্টের সকল জিনিসপত্র বহন করে। এই বিমানটি হচ্ছে C-17 গ্লোব মাস্টার, যেখানে এই বিখ্যাত গাড়ি ব্রিজও থাকে। আর যারা বিমানের সাথে সবসময় চলাফেরা করে বা প্রেসিডেন্টের ব্যক্তিগত টিম, সেখানে থাকে 2জন কো-পাইলট, একজন নেভিগেটর, একজন ইঞ্জিনিয়ার। এবং মজার ব্যাপার হলো, বিমানে যারাই আছে সবাই অত্যাধিক ট্রেনিংকৃত কমান্ডো। ইভেন সেখানে যারা রান্না করে তারাও একজন কমান্ডো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের ভিডিও দেখার আগ্রহটাকে আরও বাড়িয়ে তুলতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।